গুড মর্নিং এভরিওয়ান। ঘুম থেকে উঠে এই থার্মাসটা নিয়ে এখন যাচ্ছি হচ্ছে চা আনতে। হোটেলের নিচে ছোট্ট একটা চায়ের দোকান আছে, সেখান থেকেই চা আনতে যাচ্ছি। আজ হচ্ছে তারাপীঠে আমাদের দ্বিতীয় দিন। আজকেই বাড়ি ফিরে যাব, কিন্তু বাড়ি যাবার আগে আমরা যাব হচ্ছে শান্তিনিকেতন। চা কিনতে শুধু আমি একা যাচ্ছিলাম, কিন্তু তারপর দেখি বাবা আর ভাইও এলো। তারাপীঠে কালকে আমরা শুধু পুজোটুকুই দিতে পেরেছি। পুজো দেওয়া এবং তারাপীঠের শ্মশান দেখতে গিয়ে আমাদের কালকে 10:30 বেজে গিয়েছিল, তাই তখন সব দোকানপাট বন্ধ হয়ে যাওয়ার জন্য আমরা কিছু কিনতে পারিনি। আমরা আছি হোটেল মহাপ্রভুতে। এখানে ব্রেকফাস্টের ব্যবস্থা আছে। সবার চা খাওয়া হয়ে গেলে আমি টুক করে নিচে গিয়ে ব্রেকফাস্টের অর্ডারটা দিয়ে আসি। লুচি আর তরকারিটা মোটামুটি খেতে হলেও আমি নিজের জন্য যে ধোসাটা অর্ডার করেছিলাম সেটা পুরো পুড়িয়ে দিয়েছিল। ব্রেকফাস্ট করার পর এবার আমি আর ভাই যাচ্ছি ভাইয়ের বন্ধুদের জন্য কিছু কিনবো বলে। আসলে ভাই কিনবে তারাপীঠ লেখা পেন ওর বন্ধুদের জন্য, আর ওর কি খেলনা পছন্দ হয়েছে সেটা আমাকে দেখাতে নিয়ে যাচ্ছে। আজকেও গরমটা যেন অত্যাধিক আছে। এত গরমে টিকে থাকার জন্য আজকে আউটফিটটা ছিল ভীষণ বেসিক, আ কটন টপ উইথ হোয়াইট লেগ জিন্স আর অনেকটা সানস্ক্রিন আর আমার ফেভারিট লিপস্টিক। হোটেলের নিচেই অনেক দোকান ছিল, তাই চটপট দরকারি জিনিসগুলো কিনে ভিড়ের মধ্যে একটু ঠেলাঠেলি খেয়ে আমরা আবার রুমে চলে এলাম। এখন প্রায় 10টা মতন বাজে। এবার আমরা চেক আউট করে যাব হচ্ছে রামপুরহাট স্টেশনে, আর তারপর যাব হচ্ছে শান্তিনিকেতন। এটা হলো হোটেলের রিসেপশন। আমাদের রুমটা যেহেতু 4তলায় ছিল, তাই 4তলা থেকে 1তলায় লাগেজগুলো সব নিয়ে আসতে একটু সময় লাগছে। আমার বাবা আর ছোট দাদু লিফটে করে লাগেজগুলো নিয়ে আসছে। আর রিসেপশনে আমি, পিসি, মা, দিদির ছেলে আর আমার ভাই বসে আছি। চেক আউট করে এবার আমরা যাব রামপুরহাট স্টেশনে। তারাপীঠ থেকে আবার একটা অটো করে আমরা এসে পৌঁছই রামপুরহাট স্টেশনে। রামপুরহাট থেকে বোলপুর যাওয়ার জন্য আমাদের কোনো রিজার্ভেশন ছিল না, তাই সঙ্গে সঙ্গে টিকিট কেটে একটা এক্সপ্রেস ট্রেনে করে আমরা পৌঁছই বোলপুরে। বোলপুর পৌঁছতে আমাদের প্রায় 12:30 বেজে গিয়েছিল, তাই ওখানে স্টেশনের বাইরে আমরা লাঞ্চ করে এবার বেরোচ্ছি শান্তিনিকেতন দেখতে। এই বছরই ফেব্রুয়ারিতেই আমি শান্তিনিকেতনে এসেছিলাম কলেজের সাথে। তখন একটা মিউজিয়ামে গিয়েছিলাম, তাই আমাদের প্রথম ডেস্টিনেশন ছিল শান্তিনিকেতনে এসে সেই মিউজিয়ামটা। টোটো করে মিউজিয়াম অবধি পৌঁছে আমরা জানতে পারি যে মিউজিয়াম এখন বন্ধ আছে। মিউজিয়ামে আমরা পৌঁছই 1:30টা নাগাদ, কিন্তু তখন শুনি মিউজিয়াম বন্ধ হয়ে গেছে, 3টের পর খুলবে। তাই ওখানে আর সময় নষ্ট না করে আমরা এবার চলে যাই সোনাঝুরি হাটে। সোনাঝুরি হাটে এসে আমরা একটা বিশাল বড় গাছের তলায় চাদর পেতে বসি এবং বসে একটু রেস্ট নিয়ে তারপর কেনাকাটা করতে বেরোই। আজ যেহেতু রবিবার, তাই অন্যান্য দিনের তুলনায় জিনিসপত্রের দাম একটু বেশি ছিল, কিন্তু দরাদরি করে দাম অনেকটাই কমিয়ে নেওয়া যাচ্ছিল। কেনাকাটা হয়ে গেছে। কি কিনেছি সেটা আমি পরে কোনো দিন একটা শর্টসে তোমাদের সাথে শেয়ার করব। আগেরবার শান্তিনিকেতনে এসে এই নাচটা দেখেছিলাম, কিন্তু এবারে এই নাচগুলো হচ্ছিল না, কারণ আমরা দুপুরে গিয়েছিলাম, বিকেলের দিকে হয়। সোনাঝুরি হাটে আসার জন্য বিকেলে 4টের পর আসাই ভালো। হাটের ঠিক পেছনের দিকে এরকম বিশাল বিশাল গাছের একটা জঙ্গল আছে। রামপুর হাটের মতো এখানেও গরমটা অত্যাধিক বেশি। হঠাৎ করে এই হাটের মধ্যে ঘুরতে ঘুরতে চোখে পড়লো এই জুসের দোকানটা। এখান থেকে খেলাম একটা কাঁচা পোড়া আমের শরবত। পোড়া আমের শরবতটা খুব রিফ্রেশিং ছিল। এই গরমের মধ্যে দুই ভাই বোনের অবস্থা পুরো নাজেহাল হয়ে গেছে। আমাদের হাওড়া অবধি ফেরার ট্রেন ছিল বোলপুর থেকে। আজ যেহেতু জগন্নাথ দেবের রথযাত্রা, তাই বোলপুর স্টেশনের দিকে টোটো ঢুকতে দিচ্ছে না, তাই বিকাল 5টা নাগাদ সোনাঝুরি হাট থেকে বেরিয়ে বোলপুরের জায়গায় এবার আমরা পৌঁছে গেছি প্রান্তিক স্টেশনে। সোনাঝুরি হাট থেকে প্রান্তিক স্টেশনটা খুবই কাছে। হাট থেকে স্টেশন অবধি আসতে 10 মিনিট মতো সময় লেগেছে। স্টেশনের অপোজিটে একটা চায়ের দোকান আছে, সেখান থেকে সবাই চা বিস্কুট খেয়ে তারপর আমরা গেলাম হচ্ছে স্টেশনের ভেতরে। আমরা যে দুটো টোটো করে এসেছিলাম সেই টোটো কাকুগুলোই বলে দিয়েছিল যে 2 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন আসবে, তাই আমরা বেশি না ভেবে 2 নম্বর প্ল্যাটফর্মে চলে গিয়েছিলাম। এটা হলো শহীদ এক্সপ্রেস। ফেরার টিকিট আমাদের গণদেবতাতে কাটা ছিল। এরপর ওভারব্রিজ দিয়ে রেল লাইনটা পার করছি। সারাদিন এত হাঁটাহাঁটি হয়েছে, এবার একটা বসার জায়গা খুঁজছি। এখানে গরমটা এবার অনেকটাই কমে গেছে, সূর্যের তেজও সেইভাবে আর গায়ে লাগছে না। অস্ত যাওয়া সূর্য বা সানসেট দেখতে আমার খুব ভালো লাগে।
তারাপীঠ আর শান্তিনিকেতনে দুদিনের ট্রিপ কি তাড়াতাড়ি শেষ হয়ে গেল। তাই এবার স্টেশনে বসেই আলোচনা হচ্ছে পরের বার কোথায় যাওয়া যেতে পারে। আর এদিকে আমার ভাই আর সব থেকে ছোট সদস্য দুজনেই ফোনে ব্যস্ত। ঘুরতে যাব, এই অনুভূতিটাই যেন সব থেকে বেশি ভালো লাগে। ঘোরা হয়ে গেলেই প্রতিবারের মতো এবারেও মনটা যেন খারাপ হয়ে যাচ্ছিল, কিন্তু মনের মধ্যে কোথাও একটা যেন স্বস্তিও ছিল। কোনো একদিন আবার সবার একসাথে সময় হবে, আবার সবাই একসাথে কোথাও একটা নতুন উদ্দেশ্যে বেরিয়ে পড়ব। এসব ভাবতে ভাবতেই আমাদের গণদেবতা এক্সপ্রেস চলে আসে, যা আমাদের হাওড়া অবধি নিয়ে যাবে। অনুমান করা জায়গার তুলনায় ট্রেনটা কিছুটা এগিয়ে গিয়ে দাঁড়ায়। হাতে সময় কম থাকার জন্য সবাই আমরা ছুটতে শুরু করি। ট্রেনটা খুব ভিড় ছিল, সবাই চাপাচাপি করে ভেতরে ঢোকার চেষ্টা করছিলাম। ভেতরে ঢুকে যারা আমাদের সিটে আগে থেকে বসেছিল তাদেরকে টিকিট দেখাতে তারা সব উঠে যায়। আর এখানেই আমাদের শান্তিনিকেতন আর তারাপীঠে ট্রিপ শেষ হয়। এই ট্রেনটি আমাদেরকে 10:45 নাগাদ হাওড়া স্টেশনে নামাবে। জানলার ধারে বসে হাওয়া খেতে খেতে আমি 2-3 ঘন্টার জন্য ঘুমিয়ে পড়ি। আর ঘুম থেকে উঠে দেখি আমরা হাওড়া স্টেশনে পৌঁছে গেছি। যতই সুন্দর সুন্দর জায়গায় ঘুরতে যাই, কিন্তু বাড়ি আসলে মনটা যেন আরও শান্তি পায়। ঘুমটা বেশ ভালোই হয়েছে, আমার চোখ মুখ সব ফুলে গেছে। এরপর আমরা হাওড়ার বাস স্ট্যান্ড থেকে বাস ধরি। এটা হলো হাওড়া চুনাভাটির শেষ বাস। তারপর চুনাভাটি থেকে আবার টোটো করে আন্দুল অবধি পৌঁছই। আবার আন্দুল থেকে টোটো করে বাড়ির দিকে যাচ্ছি। আজ হচ্ছে শুভ রথযাত্রা। রথযাত্রা উপলক্ষে আন্দুলের রথতলায় অনেক বড় একটা মেলা বসেছে। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকো, আমার চ্যানেলের সাথে থেকো। ওকে, বাই।